আমরা হচ্ছে আজকে তোমার ট্রিগোনোমেট্রি 7G পড়তে যাচ্ছি। সো ট্রিগোনোমেট্রি 7G যদি বলি, তো চ্যাপ্টারটার মধ্যে আমরা হচ্ছে এতদিন যে ট্রিগোনোমেট্রি গুলো পড়েছি সেগুলোর চেয়ে একটুখানি ডিফারেন্ট জিনিসপত্র হয়তো আছে। আহ, এতদিনে ট্রিগোনোমেট্রির সমস্ত কনসেপ্ট ইউজ হয়েছে, বাট ইটস মোর লাইক আমরা হচ্ছে তোমার ত্রিভুজের ধরো ত্রিভুজের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রির যে অ্যাপ্লিকেশন আমরা ওটাতে বেশি ফোকাস করব দেন হচ্ছে আমাদের রেগুলার ট্রাইগোনোমেট্রি। তো খেয়াল করে দেখো, প্রথমেই আমরা হচ্ছে তোমার সাইন রুল সম্পর্কে জানবো। আমি ম্যাক্সিমাম ফর্মুলাগুলো একটু একটু করে ব্যাখ্যা করে যাব, এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ হবে। এবং শুধু ফর্মুলাগুলোকে ব্যাখ্যা না, আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু একটু করে প্রমাণও করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা। উম, এই জায়গাতে ছবিটা আসলে আমার এইভাবে আঁকা উচিত হয় না, আমার ছবিটা একটু অন্যভাবে আঁকা উচিত ছিল। আচ্ছা, সমস্যা না, আমি হচ্ছে করে ফেলবো না সাইড। ত্রিভুজের সাইন সূত্রের মাঝে আমরা হচ্ছে তোমার এটা হয়তো তোমরা সবচেয়ে বেশি দেখে আসছো ইয়ের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে। আমাদের এখানে এ বাই সাইনে এ কি, এ হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর কোনো একটা শীর্ষের বিপরীত যে বাহুটা আছে সেগুলোকে আমরা ছোট হাতের এ দিয়ে লিখি। এবং এ বাই সাইন ওই যে শীর্ষটা, সেই শীর্ষতে উৎপন্ন কোণ, এই রেশিওটা সবসময় কার সমান হবে বলো? 2r এর সমান হবে। এখন এই যে টুয়ার্ডটা, এই টুয়ার্ডটা আসলে কে? এই টুয়ার্ডটা হচ্ছে এই যে তোমার পরিবৃত্ত, এই যে তোমার পরিবৃত্ত বা সার্কাম সার্কেল, এই পরিবৃত্ত বা সার্কাম সার্কেলের যে ব্যাস, পরিবৃত্ত অথবা সার্কাম সার্কেলের যে ব্যাস, এই সার্কাম সার্কেলের যে ব্যাস। তাসকিন, সাউন্ড শুনতে পারতেছো না কি রে? এই পোলাপান, সাউন্ড শুনতে পারো না? হ্যালো হ্যালো, জি ভাই, শোনা যায়। শুনতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওর আমি কানেক্ট অডিও বলে দিলাম। হোপফুলি ওর এন্ডে ঝামেলা, আমার এন্ডে তাহলে ঝামেলা নেই। সো পরিবৃত্ত বা সার্কাম সার্কেল, এটার ইকুয়েশন আমরা হচ্ছে সরি, পরিবৃত্ত বা সার্কাম সার্কেল যেটা, সেটার যে রেডিয়াস, পরিবৃত্ত বা সার্কাম সার্কেল এটার যে ব্যাসার্ধ বা এটার যে রেডিয়াস, এটার যে ব্যাসার্ধ বা এটার যে রেডিয়াস, এটাকে আমরা বলছি হচ্ছে তোমার আর, এটাকে আমরা লিখছি হচ্ছে ক্যাপিটাল আর। তো বেসিক্যালি তুমি টুয়াইজ আর দিয়ে বলতে পারো এই যে এই ব্যাসটা আছে, এই ব্যাসটাই হচ্ছে টুয়াইজ আর, এই ব্যাসটাই হচ্ছে টুয়াইজার। আমাদের ক্ষেত্রে এ হচ্ছে টুয়াইজার হয়ে গেছে। এটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেস যেহেতু, আমি তোমাকে প্রমাণটা একটু বোঝানোর চেষ্টা করি। সেই প্রমাণ বোঝানোর জন্য আমাকে হয়তো এই সার্কেল দিয়ে হবে না, আমি কেন কোন আক্কেলে এটা আঁকছি আমি জানি না আসলে, বাট দেন এগেইন লেটস সি, যদি আঁকাইতে পারি হোপফুলি। তো ধরো এটা আমাদের একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা এটা একটা পরিবৃত্ত, এবং এই পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার হচ্ছে এটা। ছবি দেখে কি বোঝা যাচ্ছে? মোটামুটি যাচ্ছে হয়তো। এখন অবশ্যই এটাকে আমরা এ বলছি, আমি শুধু একটার জন্য ভাই, প্রমাণ আপনার করার কথা চেষ্টা আস্তে করব। আসছে। আসতে আসতেছে? এই সবার কাছে কি আসতে আসতেছে জি ভাই। পোলাপান? স্যার, এখন ভাই এখন ঠিক আসতেছে ভাই। আচ্ছা। তাহলে হচ্ছে এখানে আমরা কি করব জানো? এখানে আমরা এই কেন্দ্রগামী হচ্ছে একটা রেখা আঁকার চেষ্টা করব, যেটাকে আমরা নাম দিলাম এ প্রাইম, এবং এটার সাথে সি বিন্দুটাকে যুক্ত করলাম। তো এটা মোটামুটি দাঁড়াচ্ছে কি বলো, বি এ প্রাইম সি। যদি এটা অ্যাকচুয়ালি প্রপারলি কানেক্ট হয়, তাহলে আসলে প্রপারলি কানেক্ট হয় নাই হয়তো। এটা ধরো বি এ প্রাইম সি, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি হচ্ছে একটা ত্রিভুজ। তোমরা কি এইটা জানো ভাইয়া যে কোনো একটা নির্দিষ্ট চাপের উপরে, ধরো এখানে বিসি চাপের উপরে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে এ কোণটা,
এবং এ প্রাইম কোনটা, এই দুটো কোণ যে সমান, এটা কি তোমরা জানো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো যদি হচ্ছে এই কোণটা সমান হয়, তো এখানে আমাকে বলো যে এই যে এখানে সাইন বিএসসি প্রাইম, এটা তো আচ্ছা, এটা যেহেতু তোমার কেন্দ্র দিয়ে গেছে, এটা যেহেতু সেন্টার দিয়ে পাস করেছে, এটা যেহেতু সেন্টার দিয়ে পাস করেছে, আবারও বলছি, যেহেতু এটা সেন্টার দিয়ে পাস করছে, এটাকে আমরা কি বলতে পারি? এটা কি বি এ প্রাইম সি বা এ প্রাইম বি সি, এইটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ না? সরি, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল অন সেমি সার্কেল, এটা একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ বলতে পারি আমরা। তো এটা যদি একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হয়, অ্যাঙ্গেল বি এ প্রাইম সি, এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ। এবং আমরা সবাই জানি যে অর্ধবৃত্তস্থ কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। সরি, কি বলছি আমি, এই ছি, 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 অনেক একটা কি মার্কা হয়ে যাচ্ছে ক্লাসটা। অর্ধবৃত্তস্থ কোণ কে রে এখানে? এ প্রাইম বিসি তো অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, এখানে কি এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ না তাইলে? এ প্রাইম সিবি, এ প্রাইম সিবি, এই কোণটা হচ্ছে আলটিমেটলি যে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, যেটা কিনা 90 ডিগ্রি। তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তোমার, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা তোমার সাইন রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে বলো সাইন বি এ প্রাইম সি, এটার কথা যদি আমরা বলি, এটার ভ্যালু কত হবে? এটার অপোজিট সাইড কোনটা? এটা, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু অথবা অপোজিট সাইড, যেটাই বলো না কেন। তো এ বাই, এবং এটার অতিভুজ বা হাইপোটেনাসটা কোনটা? এ প্রাইম বি। এ প্রাইম বি আসলে কি বলতো? এই যে ইয়েটা আছে, এটা কি কেন্দ্র দিয়ে পাস করছে বা সেন্টার দিয়ে পাস করছে? তো এটা তো আসলে একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটার দৈর্ঘ্য অবশ্যই অবশ্যই 2r হবে। এটা আমাদের সবার শিওর থাকা উচিত। আর বিএ প্রাইম সি আর বিএসসি যেহেতু সমান, এটাকে আমরা আসলে সাইন এই বলতে পারি। তো সাইন এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? a/2r। এবং এখান থেকে আমরা পাই আসলে a/sin এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইজ আর। এন্ড তুমি এখান থেকে আসলে বাকিগুলো, তার মানে সিমিলারলি b/sin b এর ভ্যালু টুয়াইজ আর পাবা, c/sin c এর ভ্যালু টুয়াইজ আর পাবা। সো তিনটা রেশিও যেহেতু টুয়াইজ আর, আমরা কিন্তু আমাদের যে ত্রিভুজের সাইন সূত্র আছে সেটা কিন্তু প্রমাণ করতে পারবো এখান থেকে। এটা কি বুঝছো তোমরা সবাই? আচ্ছা, ভাইয়া তারপরে, এ প্রাইম কেন নিছি? সরি, এ প্রাইমটা কেন নিছি ভাইয়া? এ প্রাইমটা নিলাম বি- কারণ ভাইয়া এখানে তো আমি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সাথে বা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে রিলেট করানোর চেষ্টা করছি ত্রিভুজটাকে, দ্যাটস ওয়াই। অ্যাঙ্গেলটা যেহেতু সেম, বুঝতে পেরেছো? এবং জি এটা ভাইয়া। অর্ধবৃত্তস্থ হওয়ার কারণেই আমরা হয়তো কি করতে পেরেছি বলো, তোমার ওই ইয়ে যেটা কি বলে তোমার, এটা অর্ধবৃত্তস্থ হওয়ার কারণে আমরা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের ওই যে সাইন থেটার ভ্যালু কি সেটা বসাতে পেরেছি, এটাকে আমরা টুয়াইজ আর ধরতে পেরেছি, অন্যথায় পারতাম না কিন্তু। বুঝেছো কি ভাইয়া, বলছি? বলো বলো বলো। ভাইয়া বি সি এ প্রাইমের হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এ, এজন্য এটা লেখা লেখা হয়েছে। বিসি এ প্রাইমের বিপরীত বাহু তো এ, এজন্য লেখা হয়েছে। বিপরীত বাহু এ, আমি বুঝি নাই তোমার কথা। মানে ভাই এখানে এটা কেন লিখছেন, ওই যে সাইন কোন অ্যাঙ্গেল বি এ প্রাইম সি, ওখানে এ বাই এ প্রাইম বি। ও, এই এই তুমি যদি শুধুমাত্র এই ত্রিভুজটার কথা চিন্তা করো, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা? এটা না? এ, জি ভাইয়া, ওই যে এটাই বলতেছিলাম। ওকে বাচ্চা কাচ্চা, হোপফুলি এটা আমরা বুঝে গেছি। কজ রুলের মধ্যে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা তোমরা ছোটবেলায়
অ্যাপোলোনিয়াসের যে ফর্মুলা আছে ওটার প্রথম দিকের কিছু জায়গাতে এই সূত্রটা তোমরা অলরেডি দেখে এসছো। এছাড়া আরেকটা জায়গায় দেখেছো, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের যে ফর্মুলাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো বা এটা দেখেছো অলরেডি। তো একটু বুঝো, একটু বলে দেই কিভাবে করে রিড করতে হয় বা কিভাবে করে মনে রাখতে হয়। কজের ফর্মুলা যদি বলো, কজ এর ভ্যালু কত, তো কজের ভ্যালুতে আমার কি দাঁড়াচ্ছে বলো, অন্য দুইটা বাহু যেটা সেই দুইটার যোগফল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ কোণের সাথে যে বাহুটা সেটা মাইনাস, তো মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু অন্য দুইটা বাহু বা অন্য দুইটা সাইড, তো ডিভাইডেড বাই টু বিসি, এরকম কিছু একটা এখানে আমরা করতে পারি, ঠিক আছে? তো সিমিলার জিনিস কস বির ভ্যালু কি হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি এ, এবং কস সির ভ্যালু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, হুইচ ইজ ভেরি কমন। এবং তোমরা হচ্ছে যদি কেউ নোট করতে থাকো, তোমরা খাতার মধ্যে এগুলো লিখে নিতে পারো, কারণ একটু পরে আমরা যখন এগুলো রিলেটেড ম্যাথ করা শুরু করব তখন তোমাকে রিলেট করতে হবে। আজকে হয়তো আমি ফর্মুলা ডিসকাস করব, আহ, কিছু কিছু ম্যাথ, সাইন রুলের কিছু কিছু ম্যাথ হয়তো দেখানো শুরু করব, এবং ধীরে ধীরে দুইটা তিনটা ক্লাস নিয়ে আমি হচ্ছে দুইটা, টোটাল তিনটা ক্লাস মনে হয় লাগবে, তিনটা ক্লাসে আমি তোমার এই চ্যাপ্টারটাকে একটু প্যাকেট বানায় দেবো, 7G। ওকে, তারপরে হচ্ছে ভাইয়া আমরা অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপের যে সূত্র ভাইয়া আছে, হয় নাই ভাইয়া। তোলা হয় নাই? ভাইয়া এই পেজ হচ্ছে ভাইয়া, কিন্তু তার আগের পেজে আমি একটু বাদ দিছি। এর আগের পেজে বাদ দিয়েছো? তোমরা কিন্তু শুধু ফর্মুলাগুলো লিখে রাখলে হবে, স্লাইড পাঠিয়ে দেবো, প্যারা নেই। বুঝছে ভাইয়া। ওকে, তো এটা গেল। এরপর আমাদের কাজ হচ্ছে ভাইয়া রুলস অফ অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপের সূত্রগুলো নিয়ে আলোচনা করা। মাথায় রাখো, লম্ব অভিক্ষেপ জিনিসটা কি, লম্ব অভিক্ষেপ জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ধরো একটা বিল্ডিং এর ছাদ হচ্ছে এমন, জাস্ট নর্মাল একটা রেখা এঁকেছি, আর এটা হচ্ছে মাটি, ঠিক আছে? অথবা ইয়েও ধরো, কি বলে, ছাদও ধরা লাগবে না, তুমি হচ্ছে এইভাবে করে চিন্তা করো যে এটা হচ্ছে কোনো একটা চাল, জাস্ট একটা চাল হাওয়ায় ভাসতেছে, কোনো একটা মাদুর হাওয়ায় ভাসতেছে। So, উপরে যদি একটা মাদুর হাওয়ায় ভাসে, তুমি এই মাদুরটার ছায়া কোথায় দেখতে পারবা? তুমি যদি উপর থেকে তাকাও, তুমি যদি পাখি হও, তাহলে তুমি কোথায় দেখতে পারবে? যে এই বরাবর নিচে এইটুকু জায়গা বরাবর দেখতে পারবা না, তুমি কি বুঝতে পারছো? এই লাল জায়গা বরাবর দেখতে পারবা না মাটিতে। ভাইয়া এটা তো সূর্যের দিকের উপর নির্ভর করবে না, সূর্য আরে কোন ধুর, দিকে তুমি আছে। উপর থেকে তাকাচ্ছ, সূর্যের কোনো দিক নাই, তুমি উপর থেকে দেখতেছো। তুমি একদম ভাইয়া উপর, ছায়া নিচে দেখা যাবে। ঠিক আছে, বুঝছে তোমার ভাইয়া। একদম এই বরাবর নিচে দেখতে পারার কথা, ট্রাস্ট মি, দেখতে পারার কথা। এখন একটু একটু বাঁকা টাকা হয়েছে, বাট একদম এক্স্যাক্ট 90 ডিগ্রিতে আসার কথা জিনিসটা, বুঝতে পারছো? বাঁকা হলে ওটা আমার ড্রয়িং স্কিল অ্যাকচুয়ালি, আমার ড্রয়িং স্কিল খুবই বাজে। তো এটা, এখন ভাইয়া আমি যদি ধরো মাটির উপরে এই রেখাটাকে দেখতে চাই, উপর থেকে যদি তাকাই, ধরো যে এখান থেকে তাকায় আছি, তোমার কি মনে হয় অনেক উপর থেকে তাকাইলে আমরা হচ্ছে এই রেখাটাকে এইভাবেই দেখতে পারবো, বাঁকা দেখতে পারবো? মাটির উপর এটা ছায়া কি বাঁকা ভাবে পড়বে? মাটির উপরে কি ছায়া বাঁকা ভাবে পড়তে পারে? কিভাবে পড়বে যদি বাঁকা ভাবে না পড়ে? এই লম্ব। বরাবর একটা এন্ড দেখা যাবে, এই বরাবর তুমি একটা পাশ দেখবা, তুমি হয়তো এই বরাবর আরেকটা পাশ দেখবা, এন্ড এই জিনিসটার ছায়া যে পড়বে কোথায় বলো? এই জিনিসটার ছায়া যে, তোমার কি মনে হচ্ছে না ভাইয়া যে এইটুকু জায়গার উপরে পড়বে? তো এই যে লাল দাগটা, এই লাল দাগটাই হচ্ছে হবে হচ্ছে এটার ছায়া, এই লাল দাগটাই হবে
এটার ছায়া তোমার কি মনে হচ্ছে না এটা লাল দাগটাই ছায়া হবে? তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তো এই যে ছায়াটা, এটাকেই বলা হয় লম্ব বিক্ষেপ। এই যে ছায়াটা, এটাকেই বলা হয় লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন ইংলিশে। এখান থেকে তোমরা একটা জিনিস অবশ্যই প্রেডিক্ট করতে পারছো, যে যদি এই জিনিসটা এখানে না থেকে এই জিনিসটা এখানে থাকে, যদি এই জিনিসটা তোমার এখানে না থেকে জিনিসটা যদি এই বরাবর থাকে, তুমি আসলে এটার ছায়াও কোথায় দেখতে পারবে? একটা বিন্দু এখানে দেখতে পারবে, আর এটা বরাবর যে বিন্দুটা, সেটা হয়তো তুমি এই বরাবর দেখতে পারবে। তো এই যে এই দাগটা হয়ে যাবে হচ্ছে তোমার অর্থোগোনাল প্রজেকশন, বা এই দাগটাই হয়ে যাবে তোমার লম্ব ভিক্ষেপ। এইটা কি তোমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ত্রিভুজের যে কোনো একটা বাহু, ত্রিভুজের যে কোনো একটা বাহু, ত্রিভুজের যে কোনো একটা বাহু, ধরো এখানে আমি এ বাহুটার কথা বলতে চাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো একটা বাহু হচ্ছে অপর দুইটা বাহুর, ত্রিভুজের যে কোনো একটা বাহু হচ্ছে বা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড হচ্ছে অন্য দুইটা সাইডের অর্থোগোনাল প্রজেকশনের সাম, বা লম্ব ভিক্ষেপের সমষ্টি। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, এবি, এবি এই সি রেখাটা, এটার উপরে, এই সি রেখাটা এটার উপরে তোমার জিএ করছে, কি বলে, লম্ব বিক্ষেপ ফেলছে। সেটা কত? ধরো এই যে এই বরাবর একটা রেখা টানলে তোমার বিডি, এটা হচ্ছে সি এর লম্ব বিক্ষেপ। বিডিটা হচ্ছে সি এর লম্ব বিক্ষেপ বা সি এর অর্থোগোনাল প্রজেকশন। অ্যান্ড সিডি যে লাইনটা আছে, সেটা হচ্ছে বি এর অর্থোগোনাল প্রজেকশন বা বি এর লম্ব বিক্ষেপ। এই বি এর লম্ব বিক্ষেপ। তোমরা কি এটা বুঝতে পারছো কি বলেছি? তোমরা কি এটা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? তো এখানে আমরা অবশ্যই বলতে পারি যে ভাইয়া এ হচ্ছে বি এর অর্থোগোনাল প্রজেকশন বা বি এর লম্ব ভিক্ষেপ, আমি ওপি লিখছি। আর ওদিকে সি এর লম্ব ভিক্ষেপ বা সি এর অর্থোগোনাল প্রজেকশনের সমষ্টির সমান। তোমরা যদি বুঝে থাকো আমি কি বলতে চাচ্ছি। অ্যান্ড তার পাশাপাশি আরেকটা জিনিস বোঝো ভাইয়া, লম্ব ভিক্ষেপের ফর্মুলাটা আসলে কি? লম্ব ভিক্ষেপ কিভাবে করে আমরা বের করতে পারবো? তুমি চিন্তা করে দেখো, এই যে এটা যদি তোমার থেটা কোণে থাকে, এই কোণটা যদি তোমার থেটা হয়, নিচের দিকে দেখাচ্ছি যদি বুঝতে পারো, এই কোণটা যদি থেটা হয়, এইটা যদি তোমার ধরো এক্স হয়, আর লম্ব বিক্ষেপটা যদি কি হয়, লম্ব বিক্ষেপটা কি হবে, ওপি, ওপি হয়। তাহলে তোমরা আমাকে বলো, এখানে এক্স বাই ওপি ইকুয়াল টু, সরি, ওপি বাই এক্স ইকুয়াল টু কত? কস থেটা না? অবশ্যই কস থেটা। তাহলে অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব বিক্ষেপ ইকুয়াল টু কি হবে? এক্স কস থেটা হবে। এক্স কস থেটা হবে। এটা কি বুঝতে পারছো কি বলেছি? এই কেউ একজন রেসপন্স করে রে ভাই, কেউ একজন, একজন করলেই হবে, সবাইরে প্যারা দিচ্ছি জি না। ভাইয়া। ওকে, যদি কেউ না বুঝো আমাকে ইয়ে করতে পারো, বাট ওই যে আমি কোশ্চেন করলে ভাই কেউ একজন প্লিজ প্লিজ প্লিজ, এটা বারবার। তো এখানে খেয়াল করে দেখো, ভাইয়া, বলো। কার্সরটা একটু ব্ল্যাক করলে ভালো হতো ভাইয়া। কার্সরের কারণে দেখতে পারছি না যে কোথায় কি লিখতেছেন বা বুঝতে পারতেছি না। কার্সরটা একটু ব্ল্যাক করলে ভালো হতো, বা আপনি কোথায় লিখতেছেন মানে দেখতে পারি না বা বুঝতে পারতেছি না যে কোথায় এখানে কি দেখো তো লিখতেছেন মানে। একটা ইয়ে উঠতেছে কিন্তু, এই যে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা উঠলে বুঝবে আমি ওই জায়গাতে করার ট্রাই করতেছি, বাট ওভার কিছু করতেছে, আমি ট্যাবে লিখতেছি তো এই জন্য আসলে কার্সার টানতে পারতেছি না। আমার নর্মাল পিসিতে নিলে আমি হচ্ছে একটা কার্সার রাখতে পারি ইউজুয়ালি, ট্যাবে নিচ্ছি তো এই জন্য কার্সার আসলে পারতেছি না। আচ্ছা, আমি লেখার আগে বুঝাই দিব না যে আমি এই জায়গাতে লিখতেছি, সমস্যা নাই। ফোকাস অন দ্যাট পার্ট। ওকে, দেখো পোলাপান, আমরা এখান থেকে বুঝতে পারলাম ওপি ইকুয়াল টু কি হবে, এক্স কস থেটা। তার মানে লম্ব বিক্ষেপ সমান সমান হবে হচ্ছে তোমার ওই অতিভুজটা, যেটা অতিভুজটা বা হাইপোটেনাসটা ইনটু কস থেটা। তো এখন আমরা ফোকাস করব হচ্ছে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে।
এই বড় ত্রিভুজটাতে আমরা যদি ফোকাস করি, তুমি ভালো মতো দেখবে এই যে এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি। তো বিডি যে অংশটা, এটাকে আসলে আমরা লিখতে পারি হচ্ছে সি ইন্টু কস বি, এবং সিডি যে অংশটা, সিডি অংশটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি ইন্টু এই অ্যাঙ্গেলটা কস সি। তো এখান থেকে ফাইনালি আমরা খেয়াল করে দেখো এর ভ্যালু পেলাম বি কস সি প্লাস সি কস বি, যদি ফর্মুলাটার ক্ষেত্রে যাও। তোমরা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবং সিমিলারলি তাহলে কি হবে বলো, বি সমান কি হবে, সি কজ এ প্লাস এ কস সি। সহজ কথা, অন্য দুইটা বাহু, অন্য দুইটা কোণ থাকবে এবং তারা অল্টার করে করে থাকবে। সি এর সাথে থাকবে কজ এ, এর সাথে থাকবে কস সি। সি যখন লিখবো তখন এ বি এই দুইটা অল্টার করে থাকবে, এ হলে কস বি, বি হলে কজ এ। এটা কি বুঝতে পেরেছো? এই দুইটা সমষ্টি হবে এবং সবকিছু এই ছবিটা থেকে বোঝা যায়। তো দ্যাটস জি ইট। ভাইয়া। এটা হচ্ছে আমাদের থিওরি নাম্বার 3, অর্থোগোনাল প্রজেকশন। আমি হচ্ছে তোমাদের আহ, এই জায়গাতে খেয়াল করো, আরেকটা ফর্মুলা বা আরেকটা থিওরি হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ভাইয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ম্যাক্সিমাম ফর্মুলা আসলে তোমরা দেখে এসছো। একটা মিনিট ওয়েট করো তো। হ্যাঁ, হ্যালো ট্রেইনসার স্যার, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, বাসায় ক্লাস নিচ্ছি অনলাইনে। ওকে পোলাপান, দেখো ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া তোমরা এই যে প্রথমটা যেটা, সেটা আসলে তোমরা কখন শিখেছো বলো? ক্লাস 9-10 শিখেছো। এবং এইটার মধ্যে তোমার যে বিসি সাইনে আছে, এটা আসলে এই যে সি সাইনে, এটা আমরা আসলে কি করতে ব্যবহার করি বলো? ওই যে হাইটের ভ্যালুটা আনার জন্য, তাই না? যে ভাইয়া বি হলে এটা হাইট হবে, অথবা সি হলে এ সাইন বিটা কি হবে, হাইট হবে, অথবা এ হলে বি সাইন সিটা কি হতো, হাইট হতো। এটা তোমরা কোন ক্লাসে শিখেছো? পরিমিতি বা ওই মেনসুরেশন যে চ্যাপ্টারটা আছে, সেটার মধ্যে কি ক্লাস 9-10 শেখানো হয়েছে না? বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা, এখন জি এই ভাইয়া। ফর্মুলাটায় যখন তুমি ভাইয়া সাইন এর জায়গায় ব্যবহার করবে, ধরো আমাদের এরিয়ার ফর্মুলাটা হচ্ছে হাফ বিসি সাইন এ। তুমি যখন সাইনের জায়গায় সাইন রুল থেকে সাইনের জায়গায় এ বাই টু আর ব্যবহার করবে, তখন এটা কি হয়ে যাবে, এখানে আমরা এ বাই টু আর লিখতে পারি। তো তখন পুরোটা দাঁড়াবে হচ্ছে এবিসি বাই 4 আর, যেটা কিনা আমাদের এই ফর্মুলাটা। নিচের ফর্মুলার সাথে তো তোমরা অনেক বেশি পরিচিত, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। আমি হচ্ছে তোমাকে এরিয়া ইকুয়াল টু এসআর এই ফর্মুলাটার সাথে পরিচয় করা দিতে চাচ্ছি। এখানে যে ছোট আরটার কথা বলেছে, এই আরটা বেসিক্যালি অন্তবৃত্তের ব্যাসার্ধ বা ইন সার্কেলের রেডিয়াস, ইন রেডিয়াস বলতে পারি আমি শর্টলি। ঠিক আছে, এটাকে আমরা শর্টলি ইন রেডিয়াস বলতে পারি। তো এইটার ফর্মুলাটা কিভাবে করে আসলো সেটা একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি বেসিক্যালি তোমাকে সবকিছু বলবো। তো এটা ধরো সার্কেলটা, এটার অন্তবৃত্ত বা ইন সার্কেলটা কি হবে, আমি একটু রিশেপ করে করে আঁকা লাগবে হয়তো একবার। ওরে বাবা রে বাবা, সেই নাইস কোপ, প্রায় কাছাকাছি হয়ে গেছে হোপফুলি। একটু টেনে বড় করব, একটু টেনে বড় করলাম, এবার কি পুরোটা হয়ে গেছে? নিচে নেব। দাঁড়াও দাঁড়াও, এই পোলা, কিরে ভাই, কি হয়? আচ্ছা হোয়াট এভার, এটা মোটামুটি ডিসেন্ট। সো এটা হচ্ছে আমার ইন সার্কেল। এখন চিন্তা করে দেখো ভাইয়া, এটার সেন্টার যদি এটা হয়, এই সেন্টার থেকে এটাকে আমরা কি বলছি, একটা রেডিয়াস। এটা থেকে এটাকে আমরা কি বলছি, একটা রেডিয়াস, ছোট রেডিয়াস, ইন সার্কেলের রেডিয়াস। এটা থেকে এটাকে আমরা কি বলছি, একটা রেডিয়াস, তাই না?
তো পুরোটাকে যদি আমরা এই পুরো ত্রিভুজটাকে আমরা যদি সমান তিনটা ভাগে ভাগ করি, এই পুরো ত্রিভুজটাকে আমরা যদি সমান তিনটা ভাগে ভাগ করতে চাই, ঠিক আছে, এই পুরো ত্রিভুজটাকে আমরা যদি সমান তিনটা ভাগে ভাগ করতে চাই, সেটা হচ্ছে তোমার এইভাবে করে, দাঁড়াও, এই যে এইভাবে করে যদি সমান তিন ভাগে ভাগ করে ফেলি এইটাকে, বুঝেছো বাচ্চা কাচ্চা? এটা যদি এবিসি হয়, এটা যদি আই হয়, তাহলে এআইবি হচ্ছে, আমি বলতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এআইবির ক্ষেত্রফল, তারপরে হচ্ছে বিআইসির ক্ষেত্রফল এবং সিআই এর ক্ষেত্রফলের সমান। এটার সাথে কি তোমরা সবাই একমত হতে পারছো? জি ভাই। এবং ভাইয়া এই বুঝিনি। যে উম, আমি যদি ত্রিভুজটাকে এই যে তিনটা ভাগে ভাগ করি, সবুজ সবুজ লাইনগুলোর দিকে তাকাও, সবুজ লাইনগুলো দিয়ে ত্রিভুজটাকে, এই যে সোজা কথা, এই ত্রিভুজটাকে এরকম তিনটা ভাগে ভাগ করেছি, তুমি যদি তাকায় দেখো উপরের ইয়েটাতে এরকম তিনটা ভাগে ভাগ করেছি। তো ত্রিভুজ এবিসি এর কি হবে? এআইবি এর ক্ষেত্রফল প্লাস বিআইসির এরিয়া, সিআই এর এরিয়া, তিনটা মিলে হচ্ছে তোমার, আমরা পাবো এবিসির এরিয়া, তাই তো? এবং জি প্রত্যেক ভাইয়া। ক্ষেত্রে ভাইয়া স্পর্শকগুলো কি হয় বা ট্যানজেন্টগুলো কি হয়? লম্ব হয় না? এটাও লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব। তো প্রত্যেকটার হাইট আসলে কি বা লম্বের দৈর্ঘ্য আসলে কি? ইন রেডিয়াসের সমান বা অন্তবৃত্তের ব্যাসার্ধের সমান। তো এটাকে আমরা বলতে পারি হাফ এআইবি, তো এটা এআইবি, তাহলে এখানে ইয়েটা কি সি, এটা এ, এটা বি, তাহলে হাফ সি ইন্টু আর। এটাকে লিখতে পারি হাফ, বিআইসি কে আমরা লিখতে পারি হচ্ছে হাফ এ ইন্টু আর, আর সিআই কে লিখতে পারি হাফ বি ইন্টু আর। তাহলে এইগুলো থেকে যখন আমরা তোমার ইয়ে কমন নিয়ে নিব, কি বলে, হাফ আর কমন নিয়ে নিব, এই জায়গাতে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি মানেই কি রে? টুয়াইজ এস। এ প্লাস বি প্লাস সি মানেই কি? টু এস। তার মানে অর্ধ পরিসীমার ডাবল বা সেমি পেরিমিটারের ডাবল পুরো পরিসীমাটা। দুই আর দুই কাটা, তাহলে আমরা কি পাচ্ছি? যে এস আর পাচ্ছি। আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? এটা হচ্ছে আমার এই যে 3 নাম্বার যে ফর্মুলাটা আছে, সেটাকে যদি প্রমাণ করতে চাই, সেটার প্রমাণ হচ্ছে এটা। এবং এস মানে কি আসলে? এস তো অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার। তো এটাকে আমরা কি লিখি? ওই যে এ প্লাস বি প্লাস সি বাই টু, কিন্তু এটা লেখার চেষ্টা করি আমরা। আমরা এটাকে কি লিখি? এ প্লাস বি প্লাস সি বাই টু। তোমাদেরকে আমি এই পর্যন্ত ফর্মুলা বুঝাতে সার্থক? বলো, এরিয়া পর্যন্ত কি ফর্মুলা বুঝতে ঝামেলা আছে? এটা দিয়েই কিন্তু তোমাদের চ্যাপ্টারের 90% ম্যাথ শেষ হয়ে, 95% ম্যাথ শেষ হয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট। হাতে গোনা লাস্টের দিকের টাইপের কিছু ম্যাথ হচ্ছে তোমার অন্যভাবে করা যাবে, ওটার মধ্যেও কিছু কিছু ম্যাথ এইভাবে করা যায়। ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া আমার আগের স্লাইডে একটা প্রবলেম ছিল বলো লম্ব আগে। বিক্ষেপে। বলো। এই যে ওই যে এখানে সি সি কস বি আর হচ্ছে বি কস সি, এটা কিভাবে বের করছেন এটা একটু বুঝি নাই তখন। আচ্ছা, তুমি নিচের এটা বুঝছিলা, এটা থেকে যখন এটা বুঝাইছি। কোনটা? হ্যাঁ ভাইয়া, এটা তো বুঝছি। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো এটার সাথে কি এই ত্রিভুজটা খাপ খায় না? যে ভাইয়া সি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, তাহলে সি কস বি হবে হচ্ছে এই লম্ব অভিক্ষেপ বিডি বা অর্থোগোনাল প্রজেকশন বিডি। সিমিলার ভাবে বি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, সিডি হচ্ছে লম্ব অভিক্ষেপ আর অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে বি ইন্টু কজ অ্যাঙ্গেল সি, এটাই কি হবে? বি কস সি।
যেটাই হচ্ছে সিডি হবে, নিচের প্রমাণটার মতো করে মানে তৈরি। সি এর লম্ব বিক্ষেপটা হচ্ছে এখানে সি কস সি ইন্টু সি, সরি সি সি ইন্টু ইন্টু কস কস বি। বি, আর বি এর ক্ষেত্রে হচ্ছে বি কস সি, এটা। হ্যাঁ, এটাই লম্ব বিক্ষেপ। ওই থেটা যেটা লিখেছি, থেটার জায়গায় বাম পাশেরটায় বি হচ্ছে, ডান পাশেরটায় সি হচ্ছে, কারণ কোণ এটাতে বি, এটাতে সি। এই তো। ওই যে থেটা যেটাতে লিখছেন ওটা তো আসলে একটা কোণ দিয়ে করছে, এই জন্য আর কি বুঝতে, মানে একটা ত্রিভুজ দিয়ে করছে, এই জন্য আর কি ওটা সুবিধা তুমি হইতেছে। আর এইভাবে এটা তো চিন্তা দুইটা করো তো। যে এটা তুমি চিন্তা করো যে এটা একটা আলাদা ত্রিভুজ, আর এই পাশেরটা একটা আলাদা ত্রিভুজ, তাহলেই তো হয়। বুঝতে পেরেছো? দুইটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেল চিন্তা মানে করো, এই তাহলেই দুইটা হয়। মিলে একটাই হচ্ছে ওই সি এর। হুম হুম। বুঝছো? এই যে এটা যদি সি হয়, এটা যদি অ্যাঙ্গেল বি হয়, জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে সি কস বি। আর এটা যদি হচ্ছে বি হয়, এটা যদি অ্যাঙ্গেল সি হয়, তাহলে এটা হচ্ছে বি কস সি। এটাই হয়েছে। তুমি ও এই আচ্ছা, মানে এই ফর্মুলাটাই, দুইটা মিলেই হচ্ছে ওই সি এর অভিক্ষেপ। দুইটা মিলে সি এর অধক্ষেপ না রে বলদ। সি এর অধক্ষেপ হচ্ছে শুধু সি কস বি। বি এর অভিক্ষেপ হচ্ছে অধক্ষেপ না অভিক্ষেপ। এই কেমিস্ট্রি পড়াচ্ছি নাকি আমি গরু? ভাই অভিক্ষেপ বলছি। অভিক্ষেপ বলছো? ও, তাহলে আমি ভুল শুনছি। এই দেখো, এটা হচ্ছে বি কস সি। সি এর অভিক্ষেপ বা সি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সি কস বি, বি এরটা হচ্ছে বি কস সি। দুটোর যোগফল মিলে হচ্ছে আমার এই যে এটা। বুঝছো? হুম হুম, বুঝছি। ওকে। এরপরে দেখো ভাইয়া, অর্থকোণের ভাইয়া সূত্র। ওপি দ্বারা কি বোঝানো হয়েছিল? অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। ওপি হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। ওটাকেই ছোট করে লিখেছিলাম। ভাই থিওরি ফোরের একটু স্লাইডটা। বুঝছো? জি ভাইয়া। ওকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো বলো, কোশ্চেন বলো। আই এম ওপেন টু ভাই কোশ্চেন। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ভাই, এই যে এরিয়া ইকুয়ালস টু এস আর, ভাই হ্যাঁ, ওটার সেকেন্ড লাইনটা বুঝি নাই, যে ত্রিভুজ এ আই বি ইকুয়ালস টু যে লেখছেন হাফ সি আর, এটা বুঝি নাই ভাইয়া। ত্রিভুজ এআইবি ইকুয়াল টু লিখি নাই রে, ওটা হচ্ছে ত্রিভুজ এআইবির এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ এসআর লিখছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। বলো এআইবি ত্রিভুজটা কোনটা ভাইয়া? এইটা। এআইবি ত্রিভুজের ভূমি যদি সি হয়, তাহলে ভূমি বা বেস কত? সি। এবং ভাইয়া এটাকে বলেছে এটার উপরে লম্ব। এটা লম্ব, কারণ এটা কি ট্যানজেন্ট বা স্পর্শক। স্পর্শক সব সময় লম্ব থাকে, ক্লাস 9 10-এ পড়েছো। তাহলে এখানে আরটাই কি? লম্ব বা পারপেন্ডিকুলার। তো এটা হচ্ছে হাফ সি ইন্টু আর হবে না এরিয়া, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। জি ভাইয়া, সিমিলারলি বুঝতে পারছি। পাটিগুলো। এই, বাকি সবাই আর কারো অন্য কোথাও কোনো সমস্যা আছে? সো আমি না হচ্ছে ভাই। এই মিটিংয়ে হয়তো আর কিছু লেখাবো না। তোমরা এক কাজ করতে পারো, আহ, এই যে ফর্মুলাগুলো আছে আমি রেকর্ডিং হয়তো বন্ধ করে রাখবো। তোমরা সবাই এই পেজের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একটু তুলে নিতে পারো তোমরা খাতার মধ্যে। আমি একটু পরে এগুলো যে কোনো একটা বুঝাবো পরের মিটিংয়ে। আমি রেকর্ডিংটা বন্ধ করে রাখি, তোমরা এই পোর্শনটা তুলতে থাকো।